নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10th জুলাই, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাত 11:30 থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, সে বৃষ্টি এখনও পর্যন্ত চলছে, বিশ্রামহীন। সেই গতকাল রাত থেকে এখনও পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বৃষ্টি থামেনি, একইভাবে হয়ে চলেছে। আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম তুলতুলের ওই হাতের বুড়ো আঙুলের যে জায়গাটা কাউকে ব্যথা ছিল, তো ফোলাটা অনেকটাই কমে গেছে, তবে হালকা হালকা একটা লাল লাল ভাবটা আছে। আর গতকালকে অনেকবার মেডিসিন লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সময় মতো রেডি হয়ে বাবার সাথে স্কুলে গেল। যা বৃষ্টি হচ্ছে, স্কুটি বা বাইকে তো যাওয়ার কোনো অপশানই নেই, তাই তুলতুলের বাবা কারে করেই ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসলেন। তবে আমাদের বাড়ির সামনে রোডের পরিস্থিতি খুব খারাপ, একবার দেখাই। আর স্কুল ছুটির সময় আজকে তুলতুলের বাবাকেই যেতে হবে তুলতুলকে স্কুল থেকে আনতে, কারণ আমার পক্ষে তো সম্ভব হবে না ওরকমভাবে যাওয়া। হ্যাঁ, হেঁটে গেলে ঠিক আছে, হেঁটে অত দূর যেতে হবে, তারপর অটো ধরতে হবে। দেখা যাক কী করি। আর এদিকে কিছুক্ষণ আগে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি। অধিকাংশ কাজ সেরে নিয়েছি, আর দু একটা কাজ বাকি আছে, এগুলো সব সেরে তারপর স্নানে যাব। তখন সকালের বাকি কাজগুলো সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আর গতকাল রাত থেকে যে মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল, সেটা এখন কিছুটা কমেছে। এখন ওই ঝিঝির করে বৃষ্টি হচ্ছে। আর এই 3-4 দিন আগে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, সেগুলো আজকে দেখছি শুকিয়েছে। শুকালেও কেমন একটা একটু হালকা হালকা ভিজে ভাব আছে। ঘরে নিয়ে গিয়ে এদিকে ওদিকে মেলে দেব, তো শুকিয়ে যাবে। উপরের ঘরে হ্যাঙ্গারে ভিজে জামা কাপড়গুলো মেলে, আর যে জামা কাপড়গুলো হালকা হালকা একটু ভিজে ছিল সেগুলো সব তুলে ঘরে নিয়ে এসে এদিকে ওদিকে সব মেলে দিয়ে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। দুধটা সবেমাত্র জাল দিয়ে রাখলাম। আর এখানে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল হচ্ছে। আর তুলতুলের বাবাকে আজকে দুপুরে ওই সব রকম সবজি আর ডিম দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেব। আর তুলতুলের জন্য একটু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ না হলে একটু আলু ভাজা করে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তাই এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি। আর এর সাথে দুটো টোস্ট বিস্কিট নিয়ে নেব, এই দিয়ে ব্রেকফাস্টে সেরে নেব। দেবো। আর তুমি লাঞ্চ করোনি কেন মা? ভালো লাগছিল না? দেখো দেখো, এখন বাজে 12:30। আর তুলতুলে কিছুক্ষণ আগেই স্কুল থেকে ফিরল। আর আজকে তুলতুলের বাবা গেছিলেন ওকে স্কুল থেকে আনতে। তবে বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে, তাই বাইক নিয়ে গেছিলেন। হ্যাঁ, কেটে দেবো? খাবে? আচ্ছা, ঠিক, কেটে দিচ্ছি। তখন তুলতুলকে অর্ধেকটা আপেল কেটে খেতে দিয়ে
আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে ফ্রাইড রাইসের জন্য সব রকম সবজি আর ডিমের ভুজিয়াটা বানিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কেটে রেখেছি। কিছুক্ষণ আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম, আর এবার ওর খাবারটা বেড়ে নিচ্ছি। ওকে খাইয়ে দিয়ে তারপর ফ্রাইড রাইসটা বানাবো। আর আজকে তুলতুলের লাঞ্চ থালিতে আছে ভাত, ডিম সেদ্ধ, আলু পটল সেদ্ধ মাখা আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর এখানে ধানের জন্য একটা ডিম আছে, এটা পরে ছাড়াবো। তুল এখন বসে বসে টিভি দেখছে। হ্যাঁ, ও নাকে জ্বর এসছে? ও তাই, আচ্ছা চলো হ্যান্ড ওয়াশ করে নাও বাবা, চলো এসো। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ওরা হাত মুখটা ধুয়ে দেওয়ার পরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল, আর সেই ফাঁকে আমি ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তুলতুলের বাবার জন্য ফ্রাইড রাইসটা বানিয়ে ওনাকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে তুলতুলকে বেডে নিয়ে এসে শোয়ানোর 5-7 মিনিটের মধ্যে ও ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবে মাত্র উঠলাম। আর এখন আমি আমার জন্য কিছু ফল কেটে নেব। মিটিং আছে বাবা। হ্যাঁ, শো, এখন একটু শো, আমার সাথে শুয়ে পড়ো। মামা, হ্যাঁ বলো। ডাইনোসর কামড়ে দিলো। ও, কোথায় কামড়ে দিয়েছে? ডাইনোসর। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কোথায় কামড়ে দিয়েছে তাই বলছি। মামা, ডাইনোসর কামড়ে দিল। মাইরে ডাইনোসর কামড়ে দিল। কামড়ে দিয়েছে ফিঙ্গারে? ও ডাইনোসর। এই ডাইনোসর, তুই মাম্মাকে কেন কামড়ে দিয়েছিস? কি কামড়ে দিছিস? হ্যাঁ, এখন বেড থেকে নামবে না। হ্যাঁ মা, শুয়ে শুয়ে খেলা করো। এখন বাজে 5:30, আর তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, এই 3:45 নাগাদ। তখন আমি আমার জন্য আম আর আপেলটুকু কেটে ওইটুকু খেয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে সবে বেডে গেছি, মানে বেডে গিয়ে বসেছি আর তুলতুলো ঘুম থেকে উঠলো। কিছুক্ষণ বেডে শুয়ে বসে খেলা করে কাটালাম, তারপর বেড থেকে নেমে ব্যাস বাবার কাছে দৌড়। আর তুলতুলের বাবার এখন মিটিং চলছে, তো দেখলাম এদের দুজনকে নিয়ে একটু ছাদে আসি, ছাদে কিছুক্ষণ খেলা করুক, তারপরে ঘরে নিয়ে যাব। কি ধানি, কি হয়েছে ধানি, কি হয়েছে? খেলা কর, বুনুর সাথে খেলা করো, খেলা করো। হুম, ও ও ছাদে এতক্ষণ খেলে আসলি, এখন বস একটু শান্ত হয়ে।
नहीं भैया। গুড ইভিনিং, এখন বাজে 7:10 আর আজকে আমরা ছাদে প্রায় 1 ঘন্টা মতন সময় কাটিয়ে তারপর ঘরে আসলাম। ঘরে এসে দেখি কন্ট্রাক্টর দাদা এসেছেন। ওই আমাদের উপরের ঘরে ইলেকট্রিকের কাজ শুরু হবে, তো তারই সব জিনিসপত্র নিয়ে এসেছে। যে কার্টুনের মধ্যে আছে ওয়্যার, সুইচ বোর্ড, সুইচ, এগুলো সব আছে। তো ঘরে এসে আমরা দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি ওনাদের জন্য একটু চা টিফিন বানিয়ে দিলাম। আর তুলতুল বলল কেক খাবে, তো কিছুক্ষণ আগে কেক খেলো, তো এখন আর ওকে দুধ খাওয়াবো না। দেখি জিজ্ঞেসও করব, যদি দুধ খেতে চায় তো কিছুক্ষণ পরে খাওয়াবো, নাহলে ছেড়ে দেবো। এখনও বসে একটু টিভি দেখছে আর আমি সেই ফাঁকে এই মাসের মুদিখানার ফর্দটা লিখছি। এখন বাজে 7:35 আর তখন আমি মাসের মুদিখানার লিস্টটা বানিয়ে রেখে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে উঠে তুলতুলকে জিজ্ঞাসা করলাম দুধ খাবে কি না। তুলতুল বলল দুধ খাবে না, মাখানা খাবে। তাই এখন ওর জন্য একটু মাখানা ফ্রাই করে দিচ্ছি। নামানোর আগে অল্প একটু বাটার দিয়ে টস করে নেব আর উপরে চাট মশলাটা ছড়িয়ে দেব। তখন বলেছিলাম না যে একটু ঘুমিয়ে নে, এখন ঘুম পাচ্ছে তো। যেই পড়া শেষ হয়ে যাবে ঘুমও পালিয়ে যাবে, তখন আর ঘুম আসবে না। হাসি আসছে, লিখে নে, ফটফট লেখ। দাঁতে কি লেগেছে? ওই কালো না, এটা কি? নে লেখ, ঝটপট লেখ। 1 to 12 লিখে নাও মা। না, খেলা করে না, পড়তে বসে খেলা করতে নেই মা। হ্যাঁ ও না, এবার লিখে নাও, ফটফট লিখে নাও। আচ্ছা, পেঙ্গুইনে পড়তে বসবে। চল তুই আগে লেখ, তারপর ওকে লেখা শেখাস। এখন বাজে 9:30 আর এই 10-15 মিনিট আগে তুলতুল লেখাপড়া সেরে উঠলো আর আমি ওর স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে কিচেনে আসলাম রাতের রান্নাটা সারতে। প্রেশার কুকারে ওদের 3 জনের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে এই কৌটো করে একটু মুগ ডাল সেদ্ধ দিয়েছি, আর তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ, আর এখানে তুলতুলের বাবার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে। আর আগামীকালকে ভাবছি এই পুঁই শাকটা রান্না করব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল পুঁই শাকটা আনা হয়েছে, শুধু কেটে রাখিনি বলে, কাটার সময় পাইনি বলে রান্না করা হয়নি। তাই এখন একটু সময় আছে, পুঁই শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি। ততক্ষণ এদিকে ভাত আর আলু ভাজাটাও হয়ে যাবে। এখন বাজে 12:15 আর প্রায় দিনের মতন আজকেও সময়ের মধ্যে রাতে রান্নাটা সেরে নিয়ে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আজকে 10টা 20-25-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 5-10 মিনিট মতন একটু টিভি দেখলো, তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে আজকেও সেই গতকালকের মতোই পরিস্থিতি। বেডে নিয়ে এসে শোয়ানোর পর খেলা গল্প এইসব করতে করতে এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। রাতের ঘুমটা নিয়ে ওর আগাগোড়ার সমস্যা, কিছুতেই তাড়াতাড়ি ঘুমাতে চায় না। আমি যতই সকালে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাই না কেন। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে
তারপর আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি। বাসন কুসনগুলো মেজে আপাতত এখানে রেখেছি, আর ওই কাচের বাসন কুসনগুলো মেজে আলাদা করে এই গামলাটায় রাখলাম। আর আগামীকালকে সকালে ব্রেকফাস্টের জন্য ভাবছি একটু ঘুগনি আর লুচি করব, তাই ওই মটর আলু এগুলো সব ভিজিয়ে রাখলাম। এবার আটাটা মাখবো। আর এখন আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানাবো। আর আগামীকালকে ভাবছি দুদিনের জন্য একটু মায়ের কাছে যাব। শনি রবিবার তো তুলতুলের ছুটিই থাকে, তো কাল যাব। আর হয়তো রবিবার দিন সন্ধ্যাবেলা ফিরবো, না হলে সোমবার দিন সকালে, দেখা যাক। তবে এখনও ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি। আজকে তো মনে হয় গোছানো সম্ভবও হবে না। এই কাজগুলো সারতে সারতেই প্রায় 12:30 পৌনে 1 মতন বেজেই যাবে। তারপর যদি ব্যাগ গোছাতে যাই তাহলে তো আরও রাত হয়ে যাবে। আর দুদিনের জন্য যাচ্ছি তো বেশি কিছু নেব না, ধানিকেও সঙ্গে নিয়ে যাব। আজকে ওই যে অটোওয়ালা দাদা আমাদের নিয়ে যায় তাকে ফোন করেছিলাম, উনি তো বললেন যে নিয়ে যাবেন, তাও আগামীকালকে আরেকবার ফোন করব। আর এদিকে দুপুর থেকে তো বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে, মানে গতকাল রাত থেকে যে মুষলধারে বৃষ্টিটা হচ্ছিল সেটা আর হচ্ছে না। ওই কখনো কখনো ঝিঝি ঝিঝি করে একটু হচ্ছে। তবে আমাদের বাড়ির সামনে রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ, বড়ই করুণ পরিস্থিতি। আর প্রতিবার বর্ষায় এরকম হয়। যাই হোক, এখন আমি আটাটা মাখি আর আমার জন্য একটু চাটা বসিয়ে দিই। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।